আপনারা কি ভাইরাল হতে চান? তাহলে চলে আসুন সুনিপা আদকের ব্লগে। আজকে আমরা আছি পুনর্মিলন উৎসবে, সুনিপা এসেছে। সুনিপার ব্লগ মানে হচ্ছে ওয়াও, জাস্ট ওয়াও। সেই চা দাদুর কথা মনে আছে? চা, আমরা চা খাবো না? খাবো না আমরা চা? আমরা চা খাবোই, আমরা চা খাবোই, আপনারা খান। সুনিপার ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব করুন সুনিপার চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন সুনিপার ফেসবুক প্রোফাইলের সমস্ত লিঙ্ক আপডেট দেওয়া থাকে, আপনারা সুনিপার সঙ্গে থাকুন। ও দুর্দান্ত ব্লগ বানায়। লাভ ইউ সুনিপা। থ্যাংক ইউ। আজকে চলে এসেছি আমি গোলাপমোহিনীর দ্বিতীয় পুনর্মিলন উৎসবে, আর সাথে নিয়ে এসেছি তোমাদেরও। আর আজকে একটা খেলবো মজার গেম। সবাইকে করব 4টে প্রশ্ন অ্যাবাউট স্কুল লাইফ, আর দেখে নেব কার উত্তর কতটা ইন্টারেস্টিং হচ্ছে। চলো দেখা যাক। আচ্ছা, বিনিতাদিকে করে নিচ্ছি স্কুল লাইফ রিলেটেড খুব ইজি কয়েকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ওকে, তোমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডের নাম? তখন বুড়ো ছিল, বাট এখন কেউ নেই স্কুলের কোনো বেস্ট ফ্রেন্ড। তোর স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড কে ছিল? তমসা। যে সভ্যতা সংস্কৃতি যুগ যুগ ধরে মাথা উঁচু করে রেখেছে আমাদের সিন্ধুর কোলাহলী মল্লিক উচ্চ বিদ্যালয়, এই মাতৃভূমিকে সশস্ত্র প্রণাম। যারা দুর্বল চিত্ত, যারা সংশয় প্রাণ, তারা শোনো ওই দুর্বল ধ্বনি। আজি প্রসন্ন প্রবণে নবীন জীবন ছুটিছে, আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে, আজি উচ্ছল ভারে তোলো উন্নত মাথা, পরমান্নে কপালে নব। তোমার স্কুল লাইফে বেস্ট ফ্রেন্ডের নাম? বেস্ট ফ্রেন্ড বলতে অনেকেই তো ছিল, এখন সেভাবে বলতে পারবো না। তবে যোগাযোগ তো সবার সাথে ওই ফেসবুকেই দেখা সাক্ষাৎ হয়। আমার বাড়ির কাছে বাড়ি অমিতা, ওর সাথেই আমার ভালো মতো বন্ধুত্ব আছে, বা ওর কথাতেই আজকে আমার এখানে আসা বলতে পারি। তোমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডের নাম? বেস্ট ফ্রেন্ডের নাম সৌমি। এখনো কি সে বেস্ট ফ্রেন্ড আছে, মানে যোগাযোগ আছে? ফ্রেন্ড আছে, হ্যাঁ, যোগাযোগ অবশ্যই আছে। আগমনী স্কুল লাইফে বেস্ট ফ্রেন্ড কে ছিল? এমন কেউ নেই, সবাই ভালো বন্ধু, সবাই একসাথে আমরা থাকতাম। আর যে ম্যামকে দেখলে এখনো বুকটা একটু দূর দূর করে, সেরকম ভয় লাগে, এরকম ম্যামের নাম? অনুরাধাদি, হেড মিসেস যিনি ছিলেন। ভয় পেতে, এখন মনে হয় যে না, সেইটা না হলে হয়তো এই জায়গায় আসতে পারতাম না, বা এরকম মানুষ হতে পারতাম। তিনজন আছেন, সুমনাদি, দীপাদি, কেয়াদি। আর এমন কোনো ম্যাম যাকে তখন খুব ভয় পেতিস, এখন হয়তো অতটা ভয় লাগে না? পুষ্পিতাদি। আচ্ছা, স্কুল লাইফের এরকম কোনো ম্যাডাম যাকে তোমার খুব ভয় লাগতো, এখন হয়তো কম ভয় লাগে? কে আদি, ওরে বাবা খুব ভয় পেতাম, এখন ওনাকে দেখতে পেলে একটু একটু বুক কাঁপবেই। আচ্ছা, এইটা কিন্তু সবাই কমন কমন। অনবদ্য একটি উপস্থাপনা এরপর থেকে নিচ্ছি আর প্রিয় ম্যাডাম বলো। নবনীতা দাস একক কৃতিত্ব পরিবেশনা। আজ ফাল্গুনে অভিমানী আমি গানটা বেশি করতাম বলে তো প্রস্তুত থাকবে ট্রিনা পাল। এরকম কোনো টিচার যাকে ভয় লাগে, বা এখনো লাগে, বা আগে লাগতো? না, এমন কিছু সব ম্যাম ভালো, আমার সাথে অত কিছু অসুবিধা কোনো তো হয় না, আমরা সবসময় সারাক্ষণ মস্তিতে। আমাদের তো সব ম্যামই খুবই ভালোবাসতেন, তাও আমাদের মনে হয় না মাঝে মাঝে যে একটু বেশি আমাদের ভালো লাগতো এরকম কোনো ম্যামের নাম? জ্যোতিদি। আর কোনো ফেভারিট ম্যাম থাকলে তার নাম বলতে পারো? শুভ্রাদি। স্কুল লাইফের ফেভারিট ম্যাম? অনেক ম্যাম আছে, এরকম করে পার্টিকুলার ইয়ে নেই। স্কুল লাইফের ফেভারিট ম্যামের নাম? কাবেরীদিকে খুব ভালো লাগতো, উনি যেখানে বলতাম, যে পরিস্থিতিতে বলতাম, অঙ্ক বুঝিয়ে দিতে বললে দিতেন। এমনকি মাঠের মাঝখানে দাঁড়িয়েও যদি বলতাম যে দিদি এই জায়গাটা বুঝতে পারছি না, কি একটু দেখিয়ে দিন, উনি সব সময় সবভাবে আমাদের হেল্প করেছেন। ওনাকে আমি সারা জীবনেও হয়তো কোনোদিন ভুলতে পারবো না। আর ফেভারিট ম্যামের নাম জানতে চাইবো? সমাধি। আর স্কুল লাইফের এরকম মেমোরেবল কোনো ঘটনা বা দিন যেটা তুই কোনোদিন ভুলবি না? আমি যে জানি না কেন যে সেকশনে থাকতাম, একবার না একবার প্রতি ইয়ারে একবার না একবার নয় সাসপেন্ড হয়েছে। ও দারুণ। আচ্ছা, স্কুল লাইফের একটা যে কোনো মেমোরেবল ডেট? গার্জেন মিটিং, ভেবেছিলাম যে ভীষণ ভয় ছিলাম যে ভীষণ কিছু বলবেন। কেয়াদি তখন আমাদের ক্লাস টিচার ছিলেন, ভেবেছিলাম অনেক কথা শুনবো, কিন্তু বাবাকে বলেছিলেন যে মেয়ে কত ঘন্টা পড়ে, বাবা বলেছিল যে 1 সপ্তাহ আগে এফোর্ট দেয় পড়ার।
তো ম্যাম বলেছিলেন যে তুমি শুধু লিখে লিখে পড়ো। আমাকে আর অন্য কোনো কথা বলেনি, বাবাকে ওয়ার্ন করেছিলাম যে হয়তো আমাকে বলবে ভীষণ টকেটিভ আপনার মেয়ে, ভীষণ কথা বলে ক্লাসে, সবাইকে ডিস্টার্ব করে, বাট কেয়াদি কিচ্ছু বলেনি। থ্যাংক ইউ। স্কুলের এরকম কোনো মেমোরেবল ডে যেটা তুমি কখনো ভুলবে না? হ্যাঁ আছে, একবার কবিতা পড়ে আসিনি, দিদি ঘর থেকে বের করে দিয়েছিলেন, সিঁড়িতে দাঁড়িয়েছিলাম, ওটা একটা আমার মেমোরেবল ডে। আর জানতে চাইবো স্কুলের এরকম কোনো মেমোরেবল ডে যেটা তুই এখনো মনে রাখতে চাস বা মনে থাকবে? হ্যাঁ, একটা মেমোরেবল ডে যেটা হচ্ছে আমাদের টাইম, আমরা যখন 11-এ পড়তাম তখন একটা প্রোগ্রাম হয়েছিল গেট টুগেদারের মতো, নাটক হয়েছিল, তারপরে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল স্কুলে তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছিল, ওটা কোনোদিন ভুলতে পারবো না। স্কুলের এরকম কোনো মেমোরেবল ডে যেটা তুমি কোনোদিন ভুলবে না? অনেক দিন আছে এরকম কথা বলো যেটা কখনো ভুলবে না। যেটা কখনো দুটো আছে, একটা হচ্ছে আমার গান, শুরু হতো আমার স্কুল, মানে একটা ফেয়ারওয়েল হওয়া মানে পরের দিনের ক্লাস প্রায় বন্ধ, কারণ প্রত্যেকটা দিদিমণি এসে গানের কথাই আলোচনা করতেন যে অলিভা তোমার গান এইরকম লাগলো, এরকম লাগলো, ভালো লাগলো, মানে সেদিন আর ক্লাস হতো না, শুধু গানের গল্প হতো। আর একটা মেমোরিজ হচ্ছে আমি শর্টকাটে মানে লোহার বলচরায় ফার্স্ট হতাম, ফার্স্ট প্রাইজ পেতাম, এবং গোয়ালজিরাই একবারই করেছিলাম, একবারই। 2015 প্রাক্তনী নবনীতা শেষ প্রশ্ন হলো, স্কুলের এমন কোনো নিয়ম বা কিছু যেটা তখন তোর ভালো লাগতো না কিন্তু এখন সেটাকে খুব মিস করিস বা মনে হয় সেটা এখনো বদলালে ভালো হয়? সেটা হচ্ছে আমাদের একটা টিফিন টাইম থাকতো, যে সময় সবাই বেরোতে পারতো কিন্তু আমরা বেরোতে পারতাম না। তখন ভীষণ মনে হতো যে 5 মিনিটের জন্য যদি আমাকে বেরোতে দেওয়া হয়, ছুটে গিয়ে একটা কোনো জিনিস কিনতে পারবো। এটা কিন্তু মাঝে মাঝে মনে হয় না ঠিকই করতো, ডিসিপ্লিনের মধ্যে থাকাটাই মনে হয় ভালো। আমাদের তো খারাপ হয়নি, ভালোই হয়েছে আমাদের এতে। স্কুল লাইফের কোনো ডিসিপ্লিন বা কোনো নিয়ম যেটা তখন একদম ভালো লাগতো না, এরকম কিছু? ভিজে চুলে পিনুনি। অনেক থ্যাংক ইউ আগমনীকে। আচ্ছা, স্কুলের এরকম কোনো নিয়ম যেটা তোমার তখন ভালো লাগতো না, এখন বদলে গেছে বা মনে হয় ওটা থাকলে ভালো হতো, এরকম কিছু? 11-12-এ তখন আমরা যখন পড়াশোনা করেছি শাড়ি পরে আসাটা বাধ্যতামূলক ছিল, এখন চেঞ্জ হয়েছে, সময় পাল্টেছে, এখন সালোয়ার পরে আসা যায়। মনে হয় ওটা যদি আমাদের সময়ে থাকতো খুব ভালো হতো আর কি, আমাদের জন্য ভালো হতো, ওই ব্যাপারটাই বলতে চাই আর কি। আচ্ছা, তোমাকে অনেক থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে নিন, ওর সঙ্গে এখন ফেসবুক পেজ আছে, লিঙ্কও দেয়, শেয়ার করুন, সকলের সাথে ভাগ করে নিন সুনিপার ইউটিউব চ্যানেল। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ইন্টারেস্টিং ভ্লগের সাথে।